আমরা দুঃখের সাথে দেখেছি যে এখানে মন্দির ভাঙা হয়েছে, হিন্দু নারীর অপমান হয়েছে, হিন্দু ব্যক্তিকে অপমান করা হয়েছে, গালি দেওয়া হয়েছে এবং রাষ্ট্র নিশ্চুপ ছিল। এই সমস্ত ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমার ব্যক্তিগত রাজনৈতিক জীবনেও সনাতন ধর্মের লোকদের বিশেষ অবদান আছে। আমি প্রথম যখন উপনির্বাচন করে হারলাম, দ্বিতীয় উপনির্বাচনে আমি আমার এলাকার সনাতন ধর্মের লোকজনের সাথে বসেছিলাম এবং সকলে আমাকে কথা দিয়েছিল তারা ভোট দিবেন এবং তাদের ভোটেই আসলে আমি অনেকটা জয়লাভ করি। পাশাপাশি অন্যরাও ভোট দিয়েছিলেন। তাদের একটাই শর্ত ছিল যে আমাদের মন্দিরের বরাদ্দটা সরাসরি মন্দিরে দিবেন, অন্য কাউকে না। অথবা অন্য কাউকে দিলে সেই বরাদ্দটা যথাযথভাবে তাদের মন্দিরে দেওয়া হয় না। আমি সেটা করেছিলাম। তো আমরা মনে করি এই বাংলাদেশ সকল ধর্মের, সকল মতের, সকল জনগণের মর্যাদা নিয়ে থাকার বাংলাদেশ। রাষ্ট্রের মালিকানা সকলের, মুক্তিযুদ্ধ সবাই করেছে। ৭১-এর চেতনাকে বাদ দিয়ে বাংলাদেশ কখনো সামনে আগাতে পারবে না। ৭১-এর চেতনার মধ্যে অসাম্প্রদায়িকতা আছে এবং অসাম্প্রদায়িকতা কখনোই কোনো ধর্মের বিরোধী না। সকল ধর্মই অসাম্প্রদায়িকতাকে প্রমোট করেছে, ইনক্লুড করেছে। অন্তর্ভুক্তি, রাষ্ট্র সমাজ অন্তর্ভুক্তির ভিত্তিতে চলবে। আমরা দুঃখের সাথে দেখেছি যে এখানে মন্দির ভাঙা হয়েছে, হিন্দু নারীর অপমান হয়েছে, হিন্দু ব্যক্তিকে অপমান করা হয়েছে, গালি দেওয়া হয়েছে এবং রাষ্ট্র নিশ্চুপ ছিল। এই সমস্ত ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা জাতীয় পার্টির তরফ থেকে আপনাদেরকে বলতে চাচ্ছি, এই ধরনের যে কোনো অন্যায় হলে আপনারা প্রাথমিক তদন্ত করে আমাদেরকে জানাবেন। জিএম কাদের আপনাদের কণ্ঠস্বর, জাতীয় পার্টি আপনাদের কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর শক্তিশালী করতে হবে। আপনারা যদি এই কণ্ঠস্বরকে শক্তিশালী না করেন, আপনাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলেও আমরা ব্যর্থ হতে পারি। এখন আপনাদেরও দায়িত্ব জিএম কাদের কণ্ঠস্বরকে শক্তিশালী করা। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, নিরাপত্তার জন্য, মর্যাদার জন্য, বৈষম্যহীন সমাজের জন্য, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনারা সকলে জাতীয় পার্টির পতাকা তলে আসেন, জিএম কাদের পতাকা তলে আসেন। আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব, মর্যাদা দেব। ৭১-এর চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে। বাংলাদেশ হবে সকলের বাংলাদেশ, কোনো একটি অংশের না। আমরা সকলের বাংলাদেশ গড়ার জন্য জাতীয় পার্টি একতাবদ্ধ।